আজকের দিনটি সত্যিই গভীর বেদনায় আচ্ছন্ন একটি দিন। ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগৎ হারালো এক অনন্য নক্ষত্র। শ্রদ্ধেয়া আশা ভোসলেজির প্রয়াণে সুরের আকাশে যেন নেমে এসেছে নীরবতার আবরণ। তার অসাধারণ কণ্ঠ, বহুমাত্রিক গায়কী এবং অগণিত অমর সৃষ্টি ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। কিংবদন্তি এই মহান শিল্পীর প্রতি শ্রদ্ধাবনত আমরা। দশকের পর দশক ধরে অসংখ্য ভাষা ও ধারার গানে আশা ভোসলেজি যে সুরের জাদু ছড়িয়ে গিয়েছেন, তা সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক। হিন্দি, বাংলা, মারাঠি ভাষা ছাড়াও ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় তিনি কণ্ঠ দিয়েছেন এবং প্রতিটি ভাষাতেই সমান দক্ষতা ও আবেগের ছাপ রেখেছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার কণ্ঠের মাধুর্য শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হতে থাকবে। আজ আমরা শোকস্তব্ধ, তার প্রতি, তার সৃষ্টির প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রেম, বিরহ, উচ্ছ্বাস কিংবা গভীর জীবনবোধ, প্রতিটি অনুভূতি আশা ভোসলেজির কণ্ঠে যেন নতুন করে প্রাণ পেয়েছে। তাই তাঁর অবদান শুধু সঙ্গীত জগতেই সীমাবদ্ধ নয়, আমাদের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। একটি সাক্ষাৎকারে, যেটি ডিডি বাংলায় সম্প্রচারিত হয়েছিল এবং যেটি শ্রদ্ধেয় সলিল চৌধুরী নিয়েছিলেন, সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি আশা ভোসলেজির গভীর শ্রদ্ধা ও অনুরাগের কথা অকপটে ব্যক্ত করেছিলেন। সেই অনুভূতি প্রত্যেক বাঙালির কাছেই গর্বের বিষয়। আমরা এই অনন্য শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজ আশা ভোসলেজির এই নীরব প্রস্থান ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবুও তিনি চির অম্লান হয়ে থাকবেন তার সৃষ্টির মধ্য দিয়ে, প্রতিটি সুরে, প্রতিটি গানে, প্রতিটি অনুভবে। আমরা গণসমমানসিক গ্রুপের পক্ষ থেকে আশা ভোসলেজির প্রতি জানাই সুগভীর শ্রদ্ধা ও আন্তরিক প্রণাম। তার আত্মার শান্তি কামনা করি এবং তার সৃষ্টির আলোয় পথ খুঁজে নিতে থাকবো আমরা আজীবন। दीवाना हुआ बादल, सावन की घटा छाई, इशारों इशारों में दिल लेने वाले, बताए हुनर तूने सीखा कहाँ से। ना रहे हैं भौरे, खिल रही है कली कली, आज जाने की जिद ना करो। সঙ্গীত জি হ্যাঁ, সেটাকে আপনি গিয়েছেন এবং আমরা মনে করি বাঙালি হিসেবে যে আপনার মতো একজন শিল্পী রবীন্দ্রনাথের প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন, তাতে প্রত্যেক বাঙালি গর্ববোধ করবে। আপনি যদি দু এক কলি কিছু রবীন্দ্রসঙ্গীতের যদি মনে থাকে। रविंद्र संगीत मुझे बहुत अच्छा लगता है। रविंद्र बाबू मुझे बहुत आदरणीय है, क्योंकि मैंने उनकी जब छोटी थी पहली कहानी पढ़ी थी गोरा, और उनके विचार गोरा में ऐसे थे। वो सब पढ़ने के बाद हम लोग आहिस्ता आहिस्ता कलकत्ता के भक्त हो गए। रविंद्र बाबू और शरश्चंद्र बाबू, उनके हम लोग भक्त हो गए। और आपको देखेगा पूरा महाराष्ट्र उनका भक्त है। महाराष्ट्र में कोई ऐसा आदमी नहीं जिसने शरद बाबू को नहीं पढ़ा और गोरा नहीं पढ़ा या नौका डबी नहीं पढ़ा। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা
बहुत सुंदर। গান জীবন গান গাহে কে যে কাজল কাজল আখিতে তোমায় বেঁধে রাখিতে ছল করে যাই আমি জল আনিতে ছল করে যাই